দুর্গাপূজা হয়ে যাওয়ায় প্যান্ডেলগুলো খুলে ফেলা হচ্ছে, আর এত সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো এভাবে খুলে ফেলা হচ্ছে, দেখতে খুবই খারাপ লাগছে। বাট আসছে বছর আবার হবে। আর আজকে বাসে উঠে পড়েছিলাম, তো আজকে লক্ষ্মী পুজো হওয়ায় বাসটা বেশ ফাঁকা ছিল। অ্যাকচুয়াল গত বছরও আমি লক্ষ্মী পুজোতেই কাজগুলো সেরে নিয়েছিলাম, কারণ একটু ফাঁকা ফাঁকা থাকে বলে। আর ফাইনালি আমি এক্সাইডে এসে গেছি। কারা কারা কলকাতার এক্সাইডে আসো এবং খুব ভালোবাসো সেটা আমাকে অবশ্যই জানিও। আর এখানে যে বাসের যে প্যান্ডেলগুলোর মধ্যে ব্যানারগুলো দেওয়া হয়েছিল, সমস্ত ব্যানারগুলো খুলে ফেলা হয়েছে, মোস্ট অফ দ্য ব্যানার্স। বাট দুঃখ হচ্ছিল ঠিকই, কিন্তু কালী পুজোর জন্য আবার সুন্দর করে সাজানো হবে। আর ফাইনালি বাবার আমি এসে গেছি, কাজটা কমপ্লিট করে আমি বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের এখানে একটা খুব সুন্দর মন্দির আছে। এখানে গণেশ ঠাকুরের মূর্তি, হনুমান ঠাকুরের মূর্তি, শিব ঠাকুরের মূর্তি, তারামা ঠাকুর, সমস্ত ঠাকুরের মূর্তি আছে। আর এই ঠাকুর এখানে আমার একটা আলাদাই শান্তি অনুভব হয়। দেন ওখান থেকে আমি বাসে উঠে পড়েছিলাম। আর বাসে আজকে সুন্দর গণেশ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুরের মূর্তি দেখছিলাম। তো প্রথমে বুঝতে পারিনি মূর্তিগুলো এত সুন্দর ছিল, পিঙ্ক কালারের সমস্ত ঠাকুরগুলো। আর গঙ্গার ওপর দিয়ে আমি চলে এলাম বাড়ি। আর ঠাকুরগুলো ছিল দেওয়ালির জন্য, গণেশ আর লক্ষ্মী দেওয়ালিতে পুজো করা হয় সেই জন্য। আর বাড়িতে এসেই দেখি ভাই সব লাইটগুলো লাগিয়ে দিয়েছে। আসলে আমি আজকে আবদার করেছিলাম, বাট সমস্ত লাইটগুলো খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছে। দেখেই আমার মনটা ভালো হয়ে গেল, কারণ আমার কালী পুজো খুবই ভালো লাগে। আর সমস্ত পুজোই আমি সেলিব্রেট করতে খুব ভালোবাসি। আর কিন্তু মাঝে মাঝে বাজেটের প্রবলেম চলে আসে। তো আজকে লাঞ্চে ছিল খিচুড়ি, বেগুন ভাজা, মাছ ভাজা, বাঁধাকপির তরকারি আর গন্ধরাজ লেবু। তো গন্ধরাজ লেবু খেতে খেতে কাদের ভালো লাগে অবশ্যই জানিও, আমার তো খুব ভালো লাগে। তো আজকে আমাদের ফ্ল্যাটেতে লক্ষ্মী পুজো হয়েছিল, তো লক্ষ্মী পুজোর প্রসাদ দিয়ে গেছিলো একজন আন্টিরা, আর প্রসাদটা খেতে খুব ভালো ছিল। আর আজকে আমি একটা ব্রাশ নিয়েছিলাম, তো এই ব্রাশটা অনেক সাইডে খুব হেভি, মানে অনেকটা হাই প্রাইস দেখাচ্ছিল, বাট জেপটয় 100 রুপিসের আমি একটা কয়েন পেয়েছিলাম, মানে পয়েন্টস পেয়েছিলাম। অনলি 63 রুপিসে আমি ক্যাশ অন ডেলিভারিতে নিয়েছি। আর আরেকটা পাড়া থেকেও, মানে আরেকটা আমাদের ফ্ল্যাট থেকে আরেকটা ফ্ল্যাট থেকে দিয়ে গেছিলো প্রসাদ। আর এই প্রদীপটাতে জল দিলেই প্রদীপটা জ্বলে ওঠে, যেটা একটা আলাদা, এটা নিয়ে ডিটেলস ভিডিও আমি বানিয়েছি, মানে আপলোড করব। আর আমাদের ব্যালকনিতে দেখো কি সুন্দর লাগছে, লাইটটা আলাদা রকমেরই একটা সৌন্দর্য লাগছে, খুবই সুন্দর লাগছে। আর ভাই তারপরে এখানে যে মানে মিডিলে যে আমাদের আছে গ্যালারিটা, ওখানে লাইটটা লাগাচ্ছিল। রাতে আজকে চাউমিন খেয়েছিলাম। আর আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছিল, খুব সুন্দর লাগছিল। এটা আরেকটা ব্যালকনির ডেকোরেশনটা, আমার তো পিঙ্ক কালার খুবই ভালো লাগে, একটা অন্য রকমের অ্যাস্থেটিক, একটা পিস ভাইব দেয়, খুব সুন্দর লাগছিল। তো আমাদের এই পিঙ্ক লাইটটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, আমার তো খুবই ভালো লাগলো। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে ফলো করে নিও। আর এটা ছিল আমার রুমের লাইটটা, তো এটাই ছিল, আমি এখন এডিট করে শুয়ে পড়বো। সো গুড নাইট, লাভ ইউ অল, বাই।